নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি মাঠা ফরেস্ট রিসর্ট। কলকাতা থেকে বাই কার এই রিসর্টে যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা মতো, আর দূরত্ব হলো প্রায় 334 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। তোমরা যদি রাত 12টায় হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে আসো, তাহলে তোমাদের নামতে হবে বরাভূম স্টেশনে, এবং সেখান থেকে প্রায় 26 কিলোমিটার মানে 30 মিনিটের মধ্যেই তোমরা এসে পৌঁছে যাবে এই ফরেস্ট রিসর্টে। আমরা বর্তমানে পুরুলিয়া শহরে থাকি, এবং পুরুলিয়া থেকে মাঠা ফরেস্ট রিসর্ট সময় লাগে প্রায় 1.5 ঘন্টা, এবং যার দূরত্ব হলো প্রায় 40 কিলোমিটার অ্যাপ্রক্স। প্রায় প্রতি বছর একবার করে আমরা এই রিসর্টটাতে আসি, এবং এই রিসর্টটার লোকেশন এতটাই সুন্দর যে বারবার তোমাদের এই রিসর্টে আসতে ইচ্ছা হবে। এবং এখানে একবার এলে এই যে জায়গাটা, তার যে সৌন্দর্য, সেটা তোমাকে বারে বারে মুগ্ধ করবে। এখানকার স্টাফেরা কিন্তু অত্যন্ত প্রম্পট। আমরা আসার সাথে সাথেই এখানে হাউসকিপিং স্টাফেরা আমাদের লাগেজগুলো নিয়ে ভিতরে চললেন। এখানে 3 ধরনের ক্যাটাগরির রুম আছে। এর আগে আমরা ওপরের কংক্রিটের রুমে ছিলাম, কিন্তু ইচ্ছা ছিল একবার টেন্টে থাকবো, তাই এবারে আমরা টেন্ট রুম বুক করেছিলাম। চলো ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই যে টেন্টের ভিতরে কি কি আছে। টেন্টের ভিতরে ছিল একটা কিং সাইজের বেড, সাথে পাখা, এসি এবং অত্যাধুনিক পর্দা দিয়ে ঘেরা এই রুমটি। কিন্তু রুমে কোনো সাদা আলো নেই। এখানে একটু হালকা আলো, বলতে গেলে ওয়ার্ম হোয়াইট কালারের আলো দিয়ে পুরো ঘরটা সাজানো ছিল। একটা আর্টিফিশিয়াল ব্যাম্বু প্ল্যান্ট এখানে দেখতে পেলাম, যেটা ঘরের সৌন্দর্যকে একটা আলাদা মাত্রা দিয়েছে। ছিল চা কফি করার সব ধরনের কিট, লাগেজ রাখার জায়গা, টিভি, এসি, এবং একটা ভালো মানের হোটেলে যা যা থাকা প্রয়োজন তার সবকিছুই কিন্তু এখানে ছিল। দেখতে পাচ্ছ ছিল একটা ফুল সাইজ মিরর, পাশেই ছিল একটা বিগ সাইজ ওয়ার্ড্রপ, সাথে ভল্ট। টেন্ট রুমের ওয়াশরুমগুলিও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস, সাথে ছিল গিজারের ব্যবস্থা, পরিষ্কার টাওয়েল এবং একটা হেয়ার ড্রায়ারও ছিল, যেটা আমি পরে নোটিস করেছিলাম এবং ভ্লগে দেখানো হয়নি। একটু ফ্রেশ হয়ে আমরা তৈরি হয়ে নিয়েছিলাম সুইমিং পুলে যাওয়ার জন্য। হ্যালো, আমরা এখন রেডি হয়ে গেছি সুইমিং করার জন্য। তো আমরা এখন সুইমিং পুলের দিকেই যাচ্ছি। যখন এসেছিলাম তখন বেশ মেঘলা মেঘলা ছিল। যত বেলা বাড়ছে রোদের মাত্রাও তত বেড়ে চলেছে। মাথার ওপর একদম চড়চড়ে সূর্য। দেখা যাক, চলো সুইমিং পুলের ধারে গিয়ে যে ওখানে কিরকম থাকে ওয়েদার। মানে একই রকম যদিও সব জায়গায়, কিন্তু সুইমিং পুলের ধারে জানি না কতটা গরম, কতক্ষণ থাকতে পারবো কিছুই বুঝতে পারছি না। চলো গিয়ে দেখা যাক যে সুইমিং পুলের ধারে গিয়ে প্রচন্ড রোদ লাগে নাকি আমরা এনজয় করতে পারি। তোমাদেরকে সবটাই দেখাবো, দেখতে থাকো তোমরা। এখানে এসেছিলাম সুইমিং করার জন্য, কিন্তু প্রচন্ড রোদ। রুমে ফিরে যাব, রুমে গিয়ে স্নান টান সেরে তারপরে বিকেলে আবার সুইমিং পুল এরিয়ায় আসবো। আর এখান থেকে সত্যি সুইমিং করতে করতে তোমরা এখানে পাহাড়ের ভিউটা দেখতে পাবে। প্রচন্ড সুন্দর লাগবে যখন তোমরা এখানে সুইমিং পুলে নামবে, আর সুইমিং পুল থেকে যখন পাহাড়ের ভিউটা দেখবে, তখন তার যে রূপ সেটা কিন্তু একমাত্র চোখে দেখলেই বোঝানো সম্ভব। এটা কিন্তু ফোনে আমি তোমাদের কখনোই বোঝাতে পারবো না। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। এই নিয়ে আমার এখানে 5 থেকে 6 বার আসা হয়ে গেল, তবুও এই জায়গাটা কখনোই আমার কাছে পুরনো হয় না, শুধুমাত্র এই রিসর্টের ভিউয়ের জন্য। এরকম পাহাড় ঘেরা একটা রিসর্ট সবসময় সবার একটা ড্রিম প্লেস হয়ে থাকে। আমার ক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। তাই এই রিসর্টটাতে যতবারই আসি ততবারই আমার ভীষণ ভালো লাগে। চলো এখন তাহলে রুমে ফিরে যাই। এখন আমরা এখানে একদমই সুইমিং করতে পারবো না, কারণ বুঝতে পারছো আশা করি, গাছের ছাটা দেখে বুঝতে পারছো আশা করি, যেখানে প্রচণ্ড রোদ। আমরা এগোলাম রুমের দিকে, আবার বিকেলে আসবো। তার আগে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রুমে যাওয়া যাক। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। সুইমিং পুলে তো স্নান করা হলো না, তাই রুমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। চলো গিয়ে দেখা যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। রেস্টুরেন্ট এরিয়া, চলো। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, চলো গিয়ে দেখা যাক। এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়াটাও যথেষ্ট বড়, এবং এখানে একসাথে অনেক লোক বসে
খাবার খেতে পারে। রেস্টুরেন্টে গিয়ে আমরা মেনু কার্ড দেখে আমাদের লাঞ্চটা অর্ডার করে দিলাম। আর এখানে রয়েছে বেশ বড় বড় গ্লাস উইন্ডো, যেখান থেকে তোমরা রেস্টুরেন্টে বসেই বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবে। সেদিন লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, সাথে মিক্স ভেজ এবং চিকেন কারি। খুব একটা ডাল আমরা দুজনেই পছন্দ করি না, তাই ডাল আর অর্ডার করিনি। চিকেন কারিটা কিন্তু খুব ডেলিশিয়াস খেতে হয়েছিল এবং মিক্স ভেজটাও ছিল খুবই টেস্টি। রিসর্টের মতন এখানকার খাবারের টেস্টও কিন্তু অনবদ্য ছিল। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তোমাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাই যে রিসর্টটা ঠিক কিরকম। চলো দেখতে থাকো তোমরা। হ্যালো, এখন বিকাল হয়ে গেছে, দুপুর পেরিয়ে এখন বিকাল হয়ে গেছে। এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। ভীষণই সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। এখন আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। আশা করি এখন ভালোভাবে এনজয় করতে পারবো। চলো সুইমিং পুলের কাছে গিয়ে তোমাদেরকে দেখাই যে এখন কেমন ওয়েদার। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখন এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সুইমিং করার জন্য। চলো দেখতে থাকো তোমরা। রিসেপশন এরিয়া থেকে ঠিক বাইরে আরেকটা এরকম ডাইনিং এরিয়া আছে। এই জায়গাটারও ওপরের পোর্শনটা টেন্ট টাইপের করা আছে। বেশ সুন্দর কিন্তু এই জায়গাটাও। এখন আমরা এসে গেছি সুইমিং পুল এরিয়াতে। এখন আমরা এখানে এসে গেছি, আর এখানকার এখন যেটা দেখছি জায়গাটা খুবই ভালো। এখানে আমরা এখন নামতে পারবো। হ্যালো, আমাদের সুইমিং করা হয়ে গেছে। ভালোভাবে আমরা এনজয় করে সুইমিং করেছি। এখন আমরা যাচ্ছি রুমের দিকে। তারপর দেখি চা কফি কিছু খাই। সুইমিং করে আস্তে আস্তে চোখে পড়লো একটা অদ্ভুত সুন্দর দৃশ্য। দেখো, মাঠাবুরু পাহাড়, বড়ই মনোরম একটা দৃশ্য। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। তার আগে তোমাদের সাথে এই সুন্দর ভিউটা একটু শেয়ার করে দিলাম। আমরা এখন আবার একটু বাইরে এসেছি, আর বাইরে এসে দেখছি ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। দেখো, এখানে মেঘ আর সূর্যটা ডুবে যাচ্ছে প্রায়। একটা অদ্ভুত একটা মেঘের সৃষ্টি হয়েছে, আর খুব সুন্দর দেখাচ্ছে এই পাহাড়টা। কফি দিয়ে গেল আমাদেরকে, বাইরে বসেই আমরা খাচ্ছি। দেখো, এবারে সব লাইট আস্তে আস্তে জ্বলে উঠছে। একটু সন্ধে হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার একবার দেখাবো, আরো সুন্দর লাগবে দেখতে জায়গাটা।
এই হলো মাঠা ফরেস্ট রিসর্টের এন্ট্রান্স। সকালবেলা আমরা এই রাস্তা দিয়েই ভেতরে ঢুকেছিলাম। আর এইখানে রয়েছে একটা বিশাল বড় পার্কিং এরিয়া। আর এখানে ঘাস দিয়ে বানানো একটা খুব সুন্দর হাতি আছে। যতবারই আসি এই হাতিটাকে কিন্তু একইভাবে মেনটেন অবস্থায় দেখতে পাই। এখানকার স্টাফেরা সত্যি ভীষণ কেয়ার নিয়ে এবং খুব ভালোভাবে এখানকার সব জিনিসগুলিকে প্রত্যেক দিন মেনটেন করে চলেছেন। এই রিসর্টে 3 ধরনের রুম আছে। একটা হলো টেন্ট, একটা হলো ডিলাক্স রুম এবং আরেকটা হলো সুপার ডিলাক্স রুম। 3 ধরনের রুমের ভাড়া মোটামুটি 4,500 টাকা থেকে 6,500-এর মধ্যে ঘোরাফেরা করে। রুমের রেট কিন্তু এখানে সবসময় সেম থাকে না, সিজন অনুযায়ী এদিক ওদিক কিন্তু হয়। আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই রিসর্টে বুকিং করতে পারো। এছাড়াও মেক মাই ট্রিপ বা গোয়া ভিভো থেকেও তোমরা এখানে রুম বুকিং করতে পারো। রিসেপশন এরিয়া দেখো, লাইট জ্বলে গেছে, ওপরেও কিন্তু থাকবার জায়গা আছে। আর ওই হচ্ছে সুইমিং পুল এরিয়া। চলো যাওয়া যাক। দেখো এই হলো সুইমিং পুল এরিয়া। এখানে এখন অনেকে সুইমিং এ নেমেছে। চারিপাশে লাইটগুলো জ্বলে গেছে বলে আরো সুন্দর দেখাচ্ছে জায়গাটা। দেখতে পারো ওখানে রেন চালানো রয়েছে। দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ। কিছুক্ষণ পর থেকে পাহাড়টা দেখা যাবে না, কারণ অন্ধকার হয়ে আসছে। ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার করেছিলাম, এসে গেছে। কিন্তু আমরা ভাবছি ভিতরে গিয়ে খাবো, প্রচন্ড গরম লাগছে বাইরেটাতে, তাই ভাবছি ভিতরে গিয়ে খুলবো। চলো যাওয়া যাক। আমি নিয়ে চলে এসেছি আমাদের স্ন্যাক্স। ওপেন। প্রচন্ড বেশি পরিমাণে এরা দেয়, কোয়ান্টিটি হিউজ পরিমাণে। জানি না কতটা খেতে পারবো, তাও স্টার্ট করি খাওয়া দাওয়া। এখন পুরো সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর। চলো বাইরেটা গিয়ে একটু বসা যাক। আর দেখো এই সুইমিং পুল এরিয়াটা ব্লু আলোতে আরো সুন্দর দেখাচ্ছে এখন। আর হাওয়াটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো সুইমিং পুলের আলোটা দেখে মনে হচ্ছে আবার জলে নেমে যায়, কিন্তু এখন জলে আমরা ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমরা একটুখানি এই মাঠে এই লনটাতে একটু বসবো। এখানে ভীষণ সুন্দর বসার জায়গা আছে। চলো গিয়ে একটুখানি ভালো ফাঁকা চেয়ার দেখে একটু বসা যাক। দেখো বসার জন্য এখানে সোফা, এখানে এরকম চেয়ার, আর এখানে এরকম শেড দেওয়া একটা জায়গা করা আছে। কিন্তু ভাবছি মাঠের মাঝখানেই বসবো, শেডের তলায় বসবো না, কারণ সবসময় তো লাইটের মধ্যেই আমরা থাকি। ফরেস্টে এসে একটু অন্ধকার আলো আধারি ব্যাপার থাকলে একটু মন্দ হয় না, তাই জন্য আমরা এই টেবিলটাতেই ভাবছি বসবো। দেখো ভীষণ সুন্দর। আর দেখো এখানে যে লাইটগুলো জ্বলছে, ঠিক যেন মনে হচ্ছে মোমবাতি জ্বলছে। ভীষণ সুন্দর জায়গাটা, আর হাওয়া দিচ্ছে অসম্ভব সুন্দর। একদম এনজয় করার মতন ওয়েদার হয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখানে জঙ্গলের মাঝে বসে রয়েছি আমরা, এখনো বসিনি, তবে এবার বসবো। খুব সুন্দর লাগছে। এখন প্রায় সন্ধে 8:30 মতন বাজে। আর এই রিসর্টের মাঠে কিছু একটা গান বাজনার আয়োজন হচ্ছে, বুঝতে পারছি না যে কি হচ্ছে। আমরা এখানে বসে আছি, আর এখানে কিছু একটা প্রোগ্রাম শুরু হবে। দেখো পিছনে চেয়ারও লাগানো আছে, বুঝতে পারবে হয়তো। এখানে অনেক মানুষ এসেছেন, উপরে যারা আছেন তারা এসেছেন। আর এই যে এখানেও বেশ কিছু লোক বসে আছেন, আমরাও এখানে বসে আছি এরকম একটা চেয়ারে। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখান থেকেও কিছুজন এসেছেন, আর এই পিছনের টেন্ট থেকেও সবাই এখানে এসে বসে রয়েছেন। বাজনা শুরু হওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে একটু পরে শুরু হতে চলেছে ছৌ নাচ। কোনো কোনো উইকেন্ডে রিসর্ট থেকে ছৌ নাচের অ্যারেঞ্জমেন্ট করা হয়।
করেছিলাম সেটা রুমে দিয়ে গেছে। চলো দেখা যাক কি রয়েছে। এই হলো নুডলস, এগ হাক্কা নুডলস, আর দিয়েছিলাম প্যান ফ্রাইড ফিশ। এই হলো প্যান ফ্রাইড ফিশ, 8 পিস আছে, কিন্তু একটু গ্রেভি বানিয়েছে দেখছি। দেখে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো অবশ্যই যে কেমন টেস্ট ছিল খাবারের। আর এই ছিল গোলাপ জামুন। খেয়ে কিন্তু অবশ্যই জানাবো তোমাদেরকে কেমন টেস্টগুলো ছিল। খেয়ে নিই তাহলে আমরা। এখন সকাল 8:30 মতন বাজে। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। এখন আকাশটা বেশ মেঘলা মেঘলাই রয়েছে। রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি যে কি আছে আজকে ব্রেকফাস্টে। চলো ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে তোমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এবং আলাকাট 2 ধরনেরই খাবার তোমরা পেয়ে যাবে। সেদিন ব্রেকফাস্টে ছিল ম্যাগি, সুজির উপমা, সেদ্ধ ডিম, বিভিন্ন ধরনের কাটা ফল, ফ্রুট জুস, পুরি, উপমা, ইডলি, সাম্বার ডাল, 2 ধরনের চাটনি এবং সাথে মিষ্টিও ছিল। তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া কেমন সেই সম্পর্কে একটা রিভিউ দেব। সত্যি কথা বলতে গেলে মাঠা ফরেস্ট রিসর্টের খাওয়া দাওয়া সত্যি ভীষণ ভীষণ সুন্দর। প্রত্যেকটা খাবারের টেস্ট নিয়ে যত বলবো ততটাই কম বলা হবে। তাই তোমরা যারা এখানে আসছো, এখানে থেকে মনে করছো যে এদিক ওদিক ঘুরবে, তারা কিন্তু খাওয়া দাওয়াটা এখানেই করার চেষ্টা করো। আশা করি তোমাদেরও আমাদের মতন ভীষণ ভালো লাগবে এখানের খাবারের টেস্ট। সবশেষে আমরা নিয়ে নিলাম 2টো চা, আর চাটা ছিল মাটির ভাঁড়ে। যাই হোক, আমাদের একদিনের ঘোরা শেষ। আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির ঠিকানায়। মন না চাইলেও যে যেতেই হবে, কি আর করা যায়। তবে এই পছন্দের জায়গাটা সবসময় ভীষণ পছন্দেরই থাকবে। সবশেষে মাঠা ফরেস্ট রিসর্টকে বিদায় জানিয়ে এবং মাঠাবুরু পাহাড়কে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম পুরুলিয়া শহরের উদ্দেশ্যে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরবর্তী নতুন কোন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।